আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি আলু, গাজর, পেঁপে আর বরবটির একটি সবজি, যা বাচ্চারা খেতে খুব পছন্দ করবে, আমরা বড়রাও খেতে পছন্দ করব। তো প্রথমে আমি মোটামুটি পাতলা করে আলু, গাজর, বরবটি কেটে নিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে। পানি একটু বেশি হলেও সমস্যা নেই, কারণ এই পানিটাই আমি পরবর্তীতে সবজিতে ব্যবহার করব। সবজিগুলো বসানোর পর যখন দেখব আলুটা 80% সিদ্ধ হয়ে এসেছে, অর্থাৎ প্রেস দিয়ে আলুটা ভাঙতে হবে, তখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিটের মতন বরবটিটাকে আমি সিদ্ধ করে নেব। সেক্ষেত্রে চুলার জালটা বাড়ানোই থাকবে। আমি এখানে গাজর নিয়েছিলাম 2টি বেশ লম্বা সাইজের, বরবটি 250 গ্রাম, আলু 4টি মিডিয়াম সাইজের, আর পেঁপে মাঝারি সাইজের 1টি। সব কিছু বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেল। আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি। আর এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিব, আর বন্ধ করে আমি সবজিটা ঢেকে দিচ্ছি। পানিটা আমি ফেলিনি, খুব বেশি একটা তেল ব্যবহার করিনি। আমি এখানে 2 টেবিল চামচ তেলের মাঝে আমি এলাচি দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে 2টি, দারচিনি দিয়ে দিলাম, একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। খুব অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা নাড়াচাড়া করে নিব। ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখে থাকলে আমার পেজটিতে লাইক দিবেন। ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। মেজারমেন্ট কাপের প্রায় 8-8.5 কাপের মতন এখানে সিদ্ধ সবজি আছে। সবজিগুলো আমি দিয়ে দেব, আর সাথে দিয়ে দিব সিদ্ধ করার সময় যে পানিটা বেঁচে গিয়েছিল সেটা। 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি মোটা করে কেটে, চাইলে এটাকে কিউব করে কেটেও দেওয়া যেতে পারে, এবং পেঁয়াজ কুচিগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি যেন টুকরোগুলো আলাদা আলাদা হয়ে যায়। আর আমি এটা ততক্ষণে রান্না করব যতক্ষণে পেঁয়াজটা হালকা সিদ্ধ না হয়ে আসে, কালারটা পরিবর্তন না হয়ে আসে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি, সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চাইতে বেশি। পানি দিয়ে দিব কিছুটা, ততটাই পানি দিয়ে দিব যতটা আমি ঘনত্ব রাখতে চাই। পেঁয়াজ দেওয়ার পর আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তো আমি এক্ষেত্রে আবার একটু লবণ টেস্ট করে নিলাম। যেহেতু আমার সিদ্ধ সবজিতে লবণ ছিল, আমি লবণটা আন্দাজ করে দিব। আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ পানিতে গুলে নিয়েছি, আর সবজির পানিতে বলক আসার পর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2-3টা, অথবা যে যেরকম পছন্দ করেন, তবে আমি কাঁচামরিচগুলো ফেলে দিইনি, আস্ত দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব ডিমটাকে আমি ফেটিয়ে একটু একটু করে দিব, আর একটু একটু করে নেড়ে দিব। সবটা একসাথে দেওয়া যাবে না, একদম স্যুপের মতন করে দিব আর কি। আর এখন আমি এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচের মতন। চাইলে এখানে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন, আমি কখনো ব্যবহার করি কখনো করি না, এটা যার যার ইচ্ছা। আর গোলমরিচটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এখন ঢেকে রেখে দিব। জাস্ট পরিবেশন করার পালা এখন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কেউ রান্না করে থাকেন বাসায় আমার রেসিপি দেখে আমাকে জানাবেন কেমন হয়েছিল।